যত রাগ তৃণমূলের ওপরে, কারণ জানে তৃণমূলের গ্যারেন্টি এনআরসি আসলে আমরা করতে দেব না, আমরা মানুষকে ভাগাতে দেব না। তৃণমূলের গ্যারেন্টি কে হবে না, কে করলে টুফা করলে যাও নিজে গিয়ে আগে নাম লিখে বিদেশি হও, তারপরে অন্য লোককে বিদেশি বানাও। আমরা ডিটেনশন ক্যাম্প করতে দেব না, পরিষ্কার বলে রাখছি। আমরা মানুষের উপর অত্যাচার করতে দেব না, পরিষ্কার বলে রাখছি। মোদির গ্যারেন্টি মোদির ছবি, আর আমাদের গ্যারেন্টি আমি নই, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার মা মাটি মানুষ, আমার মা বোনের আমার গ্যারেন্টি, আমার ভাই বোনের আমার গ্যারেন্টি, আমার হিন্দুরা আমার গ্যারেন্টি, আমার মুসলিমরা আমার গ্যারেন্টি, আমার তপশিলীরা আমার গ্যারেন্টি, আমার আদিবাসীরা আমার গ্যারেন্টি, আমার পাঞ্জাবিরা আমার গ্যারেন্টি, আমার পাহাড়িরা আমার গ্যারেন্টি, আমার তপশিলীরা আমার গ্যারেন্টি, আমার লক্ষ্মীর ভাণ্ডার আমাদের গ্যারেন্টি। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সরকার আছে বলেই লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং চলবে। ইলেকশনে আমাদের যত বুথ এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে, তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে। তারপরে ডুমুর জেলার 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে, মহিলারা জিজ্ঞেস করেছে এত রাতে মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে, আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে, জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে তৃণমূলকে অ্যারেস্ট করা, কত ক্ষমতা আমরাও দেখব। আমরা তো চাই নিরপেক্ষ ইলেকশন কমিশন, কিন্তু এখন এটা হয়ে গেছে, আমি না বললেও আপনারা বুঝতে পারছেন। বিজেপি যা বলছে কাল তাই হচ্ছে, বিজেপি যা বলছে পরশু তাই হচ্ছে।